আপনারা ভুল ক্ষমা করবেন, কারণ আমি তো আরো ঘন্টা বলতে রাজি ছিলাম, কিন্তু তাদের এখনো অনেক কাজকর্ম আছে। কর্তৃপক্ষের থেকে আমাকে এখন আমাদের বিশ্রাম দিতে হবে, সেই জন্য বিশ্রাম। हरे कृष्णा। আমার ভারতের কাছে আমার প্রশ্নটা হলো, আপনি বললেন কৃষ্ণের নাম বা হরিনাম করতে হবে, কিন্তু আমাদের হিন্দু সমাজে তো বহু দেব দেবতা আছে, তাদের কি পূজা করা উচিত নয়? বহু দেব, যেমন শিব, কালী, এই ধরনের যে দেবদেবী আছে, এদের পূজা করা কি উচিত নয়? আমাদের আপনার নাম কি? হরে কৃষ্ণ। আপনারা একটু শব্দ বন্ধ করুন। সুভাষ মন্ডল মহাশয় প্রশ্ন করেছে, আমাদের হিন্দু ধর্মে অনেক দেবদেবী আছে, আপনি কেবল হরিনাম করার কথা বললেন, তাহলে দেবদেবীকে কি পূজা করতে হবে না? বলুন কি উত্তর হবে, আপনারা এবার বলুন। উনি বলছেন হিন্দু ধর্মে অনেক দেবদেবী আছে, শুধু হরিনাম করলেই কি হবে? তাহলে কি দেবদেবীর পুজো করবো না? আরে কথাগুলো শুনুন, সব গল্প করছে। উত্তরটা হচ্ছে গীতাতে ভগবান বলছে, শান্তি দেবপ্রদা দেবান পিতৃকান্তি পিতৃপ্রদা ভূতানি জাতি ভূতেকা শান্তি মধ্যাতি নহিমা। এইসব দেবতা জাতি যাই দেবলোকে, পিতৃলোক উপাসক যায় পিতৃলোকে, ভূতলোক উপাসক ভূতলোকে যায়, আর আমাকে ভজন করলে আমাকেই পায়। এইবার শুনো, আর ভাগবতে কি বলছেন? প্রহ্লাদ মহারাজ যেটা বলেছেন, যথা তরল মূল নিষেধ চালে অতিপন্থী তাদের সব ভূব শাখা কেন ভারত যাদের ক্রিয়ানাম তাদেরও শাখা ধর্মে যা মূলতে সেনছিলে জল শাখা পর্বে হয় বল শিরে বাড়ি বাড়ি প্রয়োজন। যদি গাছের গোড়ায় জল দেওয়া যায়, তাহলে শাখা প্রশাখা সব সুন্দরভাবে গঠিত হয়ে যায়, আর ডালপালা ফল ফুল আলাদা করে পাতায় আর কোথাও জল দিতে লাগে না। এই তো আপনারা এখান থেকে উঠে গিয়ে যেখানে আপনাদের ভোজনের ব্যবস্থা আছে, জানি না এখানে আছে কিনা, অথবা আপনাদের বাড়িতে রাত্রে ভোজন তো করবেন নাকি? ডাল ভাত একসঙ্গে মেখে ভোজনটা কানে নাকে চোখে মাথায় হাতে পায়ে দেন নাকি? আরে ভাত রাখলে কোথায় দেন? মুখে দিলে কোথায় যায়? পেটে দিলে কি হয়? পরিপাক হয়। পরিপাক হলে সারা শরীর শক্ত হয়ে যায়। কানে নাকে চোখে হাতে পায়ে খাওয়া টানতে হয় না। তেমনি গাছের গোড়ায় জল দিলে সমগ্র গাছটা সুন্দরভাবে মজবুত হয়ে ওঠে। উনি তখন বলছেন, আমাদের সুভাষ বাবু, দেবদেবীদের পূজা করবো না কেন? দেবদেবীরা হচ্ছে কৃষ্ণ নামক বিরাট এক বৃক্ষ, সেই বৃক্ষের একটা পাতা ফল
বোতলে জল দিলে কি গাছ বাঁচবে? গাছ বাঁচাতে গেলে তার গোড়ায় জল দিতে হবে, যেমন ভোজন করতে হবে পেটে দিতে হবে, কিন্তু এই পেট বেটা কোনো কাজ করে না। কিন্তু ওখান থেকে পরিপাক হবে, সারা শরীর আমাকে মজবুত করে দেবে। কৃষ্ণ তদ্রূপ কোনো কাজ করে না, তো বাঁশি বাজায় আর কপিতে দিয়ে খেলা করে বেড়ায়। ওই কৃষ্ণই সমগ্র কোটি কোটি দেবী দেবতা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব তার কন্ট্রোলের মধ্যে রেখেছে। কৃষ্ণের এমনই শক্তি, তাই দেবী দেবীদের পূজা করলে আমাদের কোনো লাভ হবে না। কৃষ্ণ ভক্তি আছে যার, সমস্ত দেবী দেবতা বন্ধুতা। তিনি কৃষ্ণ ভক্তি করবেন, কৃষ্ণ ভজন করবেন, ওই যে দেবীরা আসবে তার পুজো করবেন, তাকে ধন্যবাদ করবেন, তাকে আরতি করবেন, তার কাছে কৃপা প্রার্থনা করবেন। সেই জন্য বুদ্ধিমান ব্যক্তিরা ওই দেবদেবীর পূজার দিকে তাকায় না, কৃষ্ণ পূজার দিকে তাকায়। তাই বলছে কৃষ্ণ নাম শুনিতে বড়ই মধুর, যে তোর কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। আবার আরেকটা বলছে কৃষ্ণ নাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন যায় বিশাখাতে, রাত্রি আলো নিগ্রে, আর না ভজিব রাধা কৃষ্ণের চরণার বৃন্দে। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, আর মিছে মায়ের ভক্ত হয়ে বৃক্ষ সম হয়ে ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারকে পক্ষ বাধা করে। তাহলে আমার আসল কাজ কৃষ্ণ ভজন করার জন্য আসলাম, আর তাকে ভজন করলাম না, কেবল সংসার পেতে বললাম। ছেলে মেয়ে নাতি পুতি শালা কালি, তারপরে আর বলো ঝগড়া ঝাঁটি গালা গালি মারামারি খুনোখুনি লেনা দেনা নিয়ে একেবারে জন্মের অশান্তি। কোন বুদ্ধিমান লোক এই দিকে আসবে না। তাই বলছে যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর, অত্যন্ত সুচতুর ব্যক্তি ভিন্ন আর কৃষ্ণ ভজন করবে। আমাদের প্রশ্ন উত্তর হয়ে গেল। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন তাড়াতাড়ি, আমাদের 10 মিনিট টাইম দেওয়া হয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। আর কারো কোনো প্রশ্ন আছে বলুন। আরে লজ্জা পাচ্ছেন কেন? আমি তো আপনাদের ঘরের মানুষ। কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে কর্তৃপক্ষ এখন আপাতত বিশ্রাম নিতে বলছে। আচ্ছা, প্রশ্ন আছে কিন্তু লজ্জা লাগছে, ঠিক আছে, পরে হবে। তাহলে সবাই একবার বলুন, কোন প্রশ্ন আছে? সবাই আরো বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি প্রশ্ন করবেন? কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আরেকজন প্রশ্ন করছেন কি? জয় শ্রী রাধে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সবাই একাদশী করে সবাই জানি, কিছু কিছু মানুষ করেও থাকে। একাদশী তো আমরা সবাই জানি, তারপর দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, এই তিনজন ওরা কি বললে ভালো? বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। একাদশী অনেকেই জানি, আমরা একাদশী করি, অনেকে জানি না। তারপরে একাদশীর পরে দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পঞ্চদশী, 15টা দিবস আছে, 15টা তিথি। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপরে একাদশী, তারপরে দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পঞ্চদশী। এই 15টা তিথি। তার মধ্যে একাদশী শ্রেষ্ঠ। একাদশীতে যারা অন্ন গ্রহণ করে, মানে পঞ্চশস্য গ্রহণ করে, তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পাপগুলো তারা ভক্ষণ করে। আর
তাই অত কথা বললে হয় না। তাহলে একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করা নিষেধ। আর পঞ্চশস্য কাকে বলে সেটা জানতে হবে। পঞ্চশস্য হলো ধান, বা ধান থেকে যত কিছু হয়, মুড়ি, চিড়ে, খই, তারপরে ইডলি, ধোসা, যা কিছু হয় ধান থেকে যত কিছু হয়। গম বা গমের লাইনে জমি যত আছে, ভুট্টা, বাজরা, মাইলো, রাগি, জব ইত্যাদি, ধান, গম, গম, মানে যতগুলো আছে, আটা, ময়দা, সুজি, বেসন, ছাতু, এগুলি সব। তাহলে ধান, গম, গম, আর কি, আর হচ্ছে ডাল। যত রকমের ডাল আছে, বহু রকমের ডাল আছে। আমাদের দেশে অন্তত 50 রকমের ডাল পাওয়া যায়। আর আছে কি তেল, যত রকমের তেল আছে। এই পাঁচটাকে বলা হয় পঞ্চশস্য। একাদশী দিনে ওই পঞ্চশস্য, ওই পঞ্চশস্যের ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পাপগুলো গিয়ে ওখানে আত্মগোপন করে থাকে। তাই একাদশী দিনেতে সেই পঞ্চশস্য গ্রহণ করলে সমগ্র পাপ সে গ্রহণ করে। সে পাপের ফলে কেমন হয়? একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করলে গোমাংস ভক্ষণ করার মতো পাপ হয়। হিন্দু শাস্ত্রে লেখা আছে গোমাংস ভক্ষণ করা নিষেধ। হিন্দুদের গোমাংস ভক্ষণ করলে যে পাপ হয়, ওই পঞ্চশস্য গ্রহণ করলে একাদশীতে সেই ধরনের পাপ হয়। সেই জন্য একাদশীতে কেউ পঞ্চশস্য গ্রহণ করে না। কোন বৈষ্ণবরা একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করে। তারপরে দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পঞ্চদশী, কিন্তু সেই 15টা দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে একাদশী। সেদিন একাদশীতে সর্বক্ষণ হরিনাম করা, ভগবানের নাম কীর্তন করা। যারা সহ্য করতে না পারে তারা একটু ফলমূল খেতে পারে, কিন্তু পঞ্চশস্য বর্জন। জল খাওয়া যাবে, দুধ খাওয়া যাবে, শরবত খাওয়া যাবে, তারপরে মাটির নিচে জিনিস, আলু, বাদাম, লাল আলু, শাক আলু, এগুলো খাওয়া যাবে। গাছের উপরে ফল এগুলো আছে, ডাব, নারকেল, কলা, পেঁপে, আম, জাম, কাঁঠাল, লিচু। তারপরে মাটির উপরে যেগুলো আছে, কুমড়ো, পেঁপে, কাঁচকলা, এইসব দিয়ে সেদ্ধ করে খেতে পারে যারা নিতান্ত না পারে। আর যারা পারবে নির্জলা করে থাকতে পারে। একাদশীতে এরকমই হয়। তো একাদশী পরে দ্বাদশীতে যথাসময়েতে সেই ব্রত ভঙ্গ করতে হয়। তো সেজন্য কোনো চিন্তার কিছু নাই। সাধু সঙ্গ করলে সাধুরা সেগুলো আমাকে সাহায্য করবে, সাধুরা আমাদেরকে সব সাহায্য করে দেবে। তাই মহাত্মা বলেছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে জয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বশক্তি। সাধু সঙ্গ করলে সাধুরাই আমাকে সর্বধর্ম সাহায্য করবে। বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে। আপনার গৃহে প্রত্যাবর্তন করার পরে সবাই বাড়িতে হরিনাম করবেন। মহাপ্রভু বলেছেন সাথে পাশে মিলিত দাঁড়াতে বসিয়া সংকীর্তন করা হবে হাতে তালি। সাথে পাশে মিলি মানে প্রত্যেক বাড়িতে 4-5 জন লোক আছেন। তারপরে আছে নাতি, পুঁজি, পাড়া প্রতিবেশী, বিসর্জন, সব মিলে 5-7 জন লোক দেওয়া হলো। হাতে তালি দিয়ে হরিনাম করবেন। হরিনাম করলে আপনাদের সর্বার্থ সিদ্ধি হবে। আর যদি সব গুরু চরণাশ্রয় করে যদি দীক্ষাদি গ্রহণ করে হরিনাম করে, তাহলে তো আকাশের চাঁদ আপনারা হাতে পেয়ে যাবেন। এত সহজ, এত সুন্দর, আর কোনো কালে দেওয়া হয়নি। এই মানুষের ভাগ্যে, জীবের ভাগ্যে কোনো কালে আসেনি। তাই উদ্দেশ্য বলছে অনর্পিত চরিত্রা করুণায় অবতীর্ণ করুন, সমর্পিত উন্নত অন্তর সর্বোচ্চ। ইতিপূর্বে
বিষয় এই মানুষের কপালে, জীবের কপালে কোনদিন আসে না, এই প্রথম। তাই এমন সুবর্ণ সুযোগ যারা হেলায় হারিয়ে ফেলছে তাদের আর দুঃখের শেষ নয়। আবার কোন কালে কবে যে আসবো, 84 লক্ষ যদি ভ্রমণ করতে করতে অবশ্যই মানব জন্ম পাওয়া যায়। তাই 84 লক্ষ আর এরকম ভ্রমণ করতে করতে পারে আমাদের আবার স্বমহিমায় এই মানুষকে জন্মগ্রহণ করবে, তখন যদি হরিনাম করতে তাদের এই সুযোগ খুব ভাগ্যের ফলে আসতে পারে। তাই সাধুবাদ বলছেন, দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে কৃষ্ণ না ভজিলে দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। কিসের সংসারে ছায়াবাদী প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। দিন যায় মিশা কাজে, মিশা নিদ্রা বসে, নাই ভাবি মরণ নিকটে আসিল। ঠিক আছে, এখন মহোৎসবের টাইম হয়ে গেছে, তাই এখন আপনি বিশ্রাম রইল। আপনাদের সকলকে আমার ধন্যবাদ, আপনাদের সকলের প্রতি আমার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন রইল। আবার যদি এখনো আছি, আমরা মালিকটা আমি 10-15 দিন এখনো আছি, তো আপনারা যখন চাইলে যোগাযোগ করতে পারেন। আমার কাছে আমার ভিজিটিং কার্ড আছে, আপনারা ফোন করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। কার্ড আছে, যাদের দরকার হবে রাধে রাধে। আজকে মহারাজের বসে আমরা কৃষ্ণ